একদিন একটা মেয়ে রাস্তার মধ্যে স্বর্ণের একটা টুকরো খুঁজে পায়। তখনই হঠাৎ করে একটা লোক তাকে দেখে ফেলে তার সামনে এসে হাসতে হাসতে হাত ঘুরাতে শুরু করে। তখনই মেয়েটা তার হাত খুলতেই কয়েনটা উধাও হয়ে গিয়েছিল। কিন্তু একটু পরে মেয়েটা দেখতে পায় সেই কয়েনটা লোকটার পকেটের ভিতরে চলে গিয়েছিল। তখন ছোট্ট মেয়েটা জাদুকরের এমন কর্মকাণ্ড দেখে সে মুগ্ধ হয়ে যায়। তখন ছোট্ট মেয়েটা জাদুকরকে আরো কিছু ম্যাজিক দেখানোর কথা বলে একটা সোফায় বসে পড়ে। তখনই জাদুকর একটা হিপনোটাইজার মিউজিক চালু করলে মেয়েটাও সেই জগতে হারিয়ে যায়। তখন জাদুকর সেই স্বর্ণের কয়েনটাকে তার সামনে অদৃশ্য করে ফেলে এবং তার সামনে আবারও ফিরিয়ে নিয়ে আসে। এরপর লোকটা আরো একটা জাদু দেখানোর জন্য কয়েনটাকে ছুঁড়ে দিয়ে লাফায় একটা টেবিলের উপরে উঠে পড়ে। কিন্তু সেই কয়েনটা লোকটার হাতে আর আসছিল না। তখনই লোকটা দেখতে পায় সেই মেয়েটার চুলের ভিতরে কয়েনটা চকচক করে উঠেছে। আসলে এই মুদ্রাটা এই জাদুকরেরই ছিল, এটা তার গুরু তাকে উপহার দিয়েছিল। এই কয়েনটা মেয়েটা কুড়িয়ে পাওয়ার পরে জাদুকর তার চোখে মুখে উজ্জ্বল আলোর ছাপ দেখেছিল, যার কারণে জাদুকর সেই কয়েনটাকে আবারও তার কাছে ফিরিয়ে দেয়। তখন জাদুকর মেয়েটার ভিতরে এমন প্রতিভা দেখে তার ছোটবেলার শৈশবগুলো সেই মেয়েটার মধ্যে দেখতে শুরু করে দেয়। তখন ছোট্ট মেয়েটা খুশি হয়ে দৌড়ে এসে জাদুকরকে জড়িয়ে ধরে। বন্ধুরা, এরপর জাদুকর মেয়েটার সাথে কি করলো তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তার আগে এই ফটো দেখে বলুন আপনি কাকে বাঁচাবেন। যদি মাকে বাঁচান ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি টাকাকে বাঁচান তাহলে একটা কমেন্ট করে দিন। এরপর অনেক বছর পরে জাদুকরের আবারও নতুন একটা শো শুরু হতে যাচ্ছিল। কিন্তু জাদুকরের আগের মতো আর স্মৃতিশক্তি এবং ম্যাজিক দেখানোর দক্ষতা ছিল না। জাদুকর তার লাইব্রেরিতে বসে থাকতে একটা পাইপের ভিতর দিয়ে তার কাছে একটা বেগুনি খাম এসে পড়ে। তখনই জাদুকর তার ভিতরে একটা ম্যাজিক শোর কার্ড পায়। এরপর জাদুকর সেখানে গেলে সেই ছোট্ট মেয়েটাকে স্টেজে দেখতে পায়।